এই ভিডিওটা না অনেক দিন আগের, অনেক দিন বলতে প্রায় অনেক বেশি দিনই হয়ে গেছে। তো আমরা সেদিন আয়োজন করেছিলাম মোরগ পোলাও। আম্মুর খুবই মোরগ পোলাও খেতে ইচ্ছা করছিল, তো সেজন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সব আগে থেকে রেডি করছিলাম। এখানে আমি কিছু বাদাম বেটে নিয়েছি। তখন আমাদের হাতের কাছে হচ্ছে যে কাজু বাদাম এগুলো ছিল না, তো চীনা বাদাম দিয়েই কাজ সেরে নিয়েছি। এখানে আম্মু চিকেনটাকে হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এই তো আমাদের 4 জন মেম্বারের জন্য 4টা ডিম। তারপর এই তো এখানে আম্মু হচ্ছে সুন্দর মতো বেরেস্তা করে নিয়েছে। তারপর বেরেস্তা যেই তেলে ভাজা হয়েছে সেই সেম তেলেই হচ্ছে এখানে আদার্স যে হচ্ছে স্পাইসিসগুলো সেগুলো দিয়ে দিয়েছে। তারপর এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, যা যা লাগে আর কি সব কিছুই দিয়ে দিয়েছে এখানে। তারপর হচ্ছে বাদাম যে বেটে রেখেছিলাম আমি, সেই বাদামের পেস্টটাও আম্মু দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে মেইনলি ফার্স্টে মাংসটা কষিয়ে নিচ্ছিল। তারপর এই তো এখানে যে বেরেস্তা করে রেখেছিল ফার্স্ট ডে থেকে সেটা করে দিয়ে দিয়েছে আর কি। আমাদের না এইসব ফুডগুলো না খুবই ভালো লাগে। মানে আমরা চেষ্টা করি মাসে অন্তত 2 থেকে 3 বার বিরিয়ানি, মোরগ পোলাও, তেহারি এগুলো একটু অ্যারেঞ্জ করার। তারপর পোলাও, যাই হোক এই তো এখানে আম্মু হচ্ছে যে মোরগ পোলাওর যে মশলাটা, সেই মশলাটা দিয়ে ভালো মতো সেটা কষিয়ে নিচ্ছে। এরপর চিকেনের যে পিসগুলো ছিল ম্যারিনেট করা সেটা দিয়ে দিয়েছে। অবশ্যই ম্যারিনেটের যে মশলাটা ছিল সেটা সহই দিয়ে দিয়েছে। তারপর এটা ভালো মতো আম্মু রান্না করছিল। এই ভিডিওটা না অনেক দিন আগের, আমি না কখনো খেয়াল করিনি এই ভিডিওটা যে আছে। একদিন হঠাৎ করে এডিট করতে করতে দেখি একটা ভিডিও আমার এভাবে পড়ে আছে, তাই আজকে ভয়েস ওভার দিচ্ছি। এখানে হচ্ছে তারপর আম্মু দুধ দিয়ে দিয়েছে। তারপর এটাকে ভালো মতো নেড়ে এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছে যতক্ষণ না মাংসটা হয়ে যায়। অ্যান্ড অবশ্যই লাস্টে আম্মু ডিমটাও দিয়ে দিয়েছে, আর আলাদা করে এটা রান্না করেনি। আর এরপর হচ্ছে যে মাংসের যে ঝোলটা সেটা থেকে মাংসগুলোকে তুলে আলাদা করে নিচ্ছে, কারণ এই ঝোলটা হচ্ছে পরে চালের সাথে মিক্স করে দেওয়া হবে। আম্মু এখানে ঘি দিয়ে হচ্ছে পোলাওর যে চালটা আছে সেটা ভালো মতো ভেজে নিচ্ছে। এরপর চুলায় হচ্ছে গরম পানি করে নিয়েছিল। তারপর এই গরম পানিটা হচ্ছে এই চালের মধ্যে দিয়ে দিয়েছে। এরপর হচ্ছে ওই যে মশলাটা যে ছিল, আচ্ছা পানি দেওয়ার আগে আগে এখানে মশলাটা দিয়ে দিয়েছে, যে গ্রেভিটা ছিল আর কি চিকেন কষানোর পরে এটা দিয়ে ভালো মতো এটা মিক্স করতে হবে। মিক্স দেন হচ্ছে এটাকে অনেকক্ষণ ধরে নাড়ানাড়ি করতে হবে। যাই হোক আমি এত প্রসেস জানি না, আম্মুই রান্না করেছিল, আমি জাস্ট দেখেছি। এরপর হচ্ছে এখানে পেঁয়াজ বেরেস্তা, মরিচ এগুলো দিয়ে আবার মিক্স করতে হবে, শুধু মিক্স। এরপর হচ্ছে এটাকে ভালো মতো নাড়ানাড়ি করার পর এটাতে হচ্ছে গরম পানিটা যে করে রেখেছিল সেই গরম পানিটা দিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে এটা এমনি হয়ে যাবে। ও হ্যাঁ, আর হচ্ছে আম্মু এখানে দুধ নিয়েছিল। আসলে তখন হাতের কাছে গরুর দুধ ছিল না, তাই হচ্ছে পাউডার দুধটা দিয়েই আম্মু কাজ চালিয়ে নিয়েছে। এরপর এখান থেকে অর্ধেক পোলাও হচ্ছে উঠিয়ে নিয়েছে। এরপর মাঝখানে হচ্ছে যে চিকেনটা আগে থেকে তৈরি করে রাখা হয়েছিল, চিকেন অ্যান্ড এগ, ওইটা হচ্ছে আম্মু দিয়ে দিয়েছে। এখানে একটা মিস্টেক হয়েছিল, সেটা হচ্ছে যে এখানে বেরেস্তা দিতে ভুলে গিয়েছিল। এরপর আর কি করার, আবার উপর থেকে রাইসগুলো আম্মু সরিয়ে নিয়েছিল, সরিয়ে তারপর মাঝখান দিয়ে কোনো রকমভাবে বেরেস্তাটা দিয়ে দিয়েছিল। যাই হোক এটা মাঝে মাঝে আমাদের আম্মুর এই ভুলটা অনেক বেশি হয়, মানে দিতে মনে থাকে না, তারপর দেখা যায় সরিয়ে এটা দেওয়া লাগে। যাই হোক মোরগ পোলাওটা খুবই মজা ছিল, আমরা খুবই এনজয় করেছিলাম ওই দিন যতটুকু মনে পড়ে, যদিও এটা অনেক আগের। আর এখানে এটা একটু ভাপে দিয়ে রেখেছিল। তারপর এটা এই তো এখানে মিক্স করে নিচ্ছে ভালো মতো, মিক্স সবগুলো যাতে একসাথে মিক্সড হয়ে যায়, মাংস অ্যান্ড পোলাওর চাল, মানে পোলাওটা আর কি। এই তো এখানে এখন খাবার টেবিলে আম্মু সবার জন্য হচ্ছে বেড়ে দিয়েছে, আর ড্রিঙ্কস তো অবশ্যই থাকবে। দ্যাটস ইট।